গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজবাজগুলো সারলাম, স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচেছি। তো যেগুলো আজকে ধুয়েছি সেগুলো যেগুলো এখন কেচেছি সেগুলো করিনি, মিলিনি এখনো। তো কালকেরগুলো মিলেছি, তো সেগুলো শুকিয়ে গেলে তারপরে এগুলো মিলবো। রোদের তো ঠিক নেই, রোদ কেউ সেরকম দিচ্ছে না, তো মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। আর আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব যেগুলো মিলেছি। আর ও গেল বাজারে। আজকে যেহেতু রবিবার মানেই তো প্রত্যেক বাড়িতেই ভালো মন্দ খাওয়া, আর এইটাই আর কি গেছে। আর আমাদের তো বাড়িতে আজকে কিছুই নেই, আছে বলতে যে পুঁই শাক আছে আর কুঁদরি আছে, তো এগুলোই আছে। আর ও গেছে বাজার থেকে কিনে আসছে। তারপরে এখন রান্না বান্না করবো। একটা কাজে এগিয়ে নিয়েছি, সেটা হলো এই যে ডুমুর। আর ডুমুরটা কেটে জলের মধ্যে চাকিয়ে রেখেছি। আর ডুমুরটার সঙ্গে বেগুন আলু এগুলো দেবো। আর ও গেছে বাজারে, ও আসুক, তো ওকে বলেছি বেগুন টেগুন আনতে। তো আলু টালু তো শেষ হয়ে গেছে, তো ওগুলো আনলে তারপরে কাটবো আর ভাতটা বসিয়ে দেবো। আর ডুমুরটা হলো আর মেয়ের বান্ধবীর মা দিয়ে গেল, মানে আমারও বান্ধবী ধরো, দিয়ে গেল একটু আগে। ফোন করেছিল, বলছে যে ডুমুর খাবে। আমরা বললাম হ্যাঁ, তো ডুমুর তো ভালোই লাগে খেতে। আর বিশেষ করে আমার বরমশাই ডুমুর ভীষণ ভালো খেতে লাগে, মানে পছন্দ করি, আর আমিও। তাই বললাম ঠিক আছে দিয়ে যাও, আর দিয়ে গেল। ওকে আবার দিলাম বিউলির ডালের বড়ি। আসলে অনেকদিন থেকেই ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ শরীরটা সকলেরই খারাপ। সকলের বলতে বরমশাইয়েরও জ্বর ছিল, তারপরে শরীর খারাপ, ওরও জ্বর সর্দি কাশি এইরকম লেগেই আছে। তো আমারও কদিন শরীরটা ভীষণ খারাপ করা, ট্রেন যাচ্ছে। আর হাতটা যে ডুমুর কেটেছি না, তাই হাতটা এরকম কালো হয়ে গেছে। এই যে দু হাতই কালো হয়ে গেছে, তেল মেরেছিলাম, তাও হাতটা কালো হয়ে গেছে। ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে। ওই যে মেঘ উঠেছে, তো দেখো এই যে মেঘ উঠেছে। আর এগুলো সব তুলে জামা কাপড়গুলো তুলবো, তারপরে ভাতটা বসাবো। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে, বাই চান্স যদি চলে আসে তখন আর অনেক অসুবিধা। অনেকগুলো মিলেছি তো, হ্যাঁ চলো তুলে নেই আগে। জামা কাপড়গুলো তুলে মিলে দিলাম, যেগুলো দিয়েছিলাম। এখন রান্না করে এলাম, ভাতটা বসাবো। আর ভাতটা আগে বসাই, ভাতটাতে সময় লাগবে। তো এইমাত্র বরমশাই এলো বাজার থেকে, আর এখন বাজে কিন্তু ওই 11:30টার মতন। তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ একটু চুল দাড়ি কেটে তারপরে আসছিল। আর ও এখন গেল বাথরুমে পা হাত ধুতে, আর আমি এদিকে সবজির ব্যাগটা নিয়ে নিয়েছি। আর সবজি বলতে আজকে এই যে কটা সবজি এনেছি, ঢ্যাঁড়স, বেগুন, তারপরে এনেছে হলো শসা, তারপরে এনেছে কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, আর এনেছে পেঁপে। আর এদিকে আছে মাংস।
তো এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর চিকটা এখন করলাম না। আর সবজিও তো কুঁদরি পটল এগুলো তো ছিলই, আর এখানে মানে সবজি টবজি আমি কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর ও আসা মাত্রই আমি আলুটা কেটে আর ডুমুরটা সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে ওই কেটেছিলাম আলু, তারপরে আদা রসুন এগুলো ছাড়িয়েছিলাম, সব কিছু ধুয়ে টুয়ে এখানে রাখলাম। আর কোথায় বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে রাখলাম আর কি। আর ডুমুরটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর জানো আজকে অনেক দিন পর আমরা ডুমুরের তরকারি খাবো, তো অনেক দিনই আনা হয় না, আর সবসময় তো পাওয়া যায় না, এই সময়টা পাওয়া যাবে, বাজারে গেলে এই সময়টা পাওয়া যাবে। তো যাই হোক ডুমুরটা আমি ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে প্রথম বড় কড়াটা বসিয়েছিলাম, তারপরে ভাবলাম না আর করি, বড় কড়ার মধ্যে মাংসটা একদিকে রান্না করব আর একদিকে এই সবজিটা হবে। ভাত তো অনেকক্ষণই হয়ে গেছে, আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে। আর একটা জিনিস তোমরা কি নোটিস করেছো? তো কি বলো তো, তো আমার মাথার দিকে তোমরা তাকালেই তোমরা বুঝতে পারবে। তো আমি যে মাথায় কানের কাছে একটা ফুল, নয়নতারা ফুল গুঁজেছিলাম যখন বড়মশাই আছে গেট খুলতে যেই, আর সেটা আমার সারা দিন আজকে ছিল। আর যখন আমি বিকেলে কাজটা সেরে আর মেয়েকে খেলতে নিয়ে যাব বলে বেরিয়েছিলাম, তখন দেখছি না এটা আছে, তাই তখন করলাম। বড়মশাই আমাকে ইশারা করে দিচ্ছিল, বলছিল বাবা কি সুন্দর আজকে ফুল গুঁজেছো। অতটা আমি কানে দিইনি, ঠিক আছে। তো ভিডিও এডিটিং করার সময় তখন ভালোভাবে আমি দেখলাম, তো তখন আর কিছু করার নেই, আর ভালোই লাগছিল। আর এখানে ডুমুরের তরকারিতে আমি প্রথমে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে আর পটল আমি ভেজে নিচ্ছি। ওই ফাঁকা পটল ছিল তো সেগুলোই আমি ভাজা করে নিলাম। আর সেই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন পেঁয়াজ এগুলো দিয়ে ডুমুরটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর বেগুনটাকে। তো তারপরে সর্ষে বাটা দিয়ে ডুমুরটাকে ভালোভাবে কষে ডুমুরের তরকারি নামিয়ে দিয়েছি। আর এদিকে বড়মশাই আজকে মাংসটা রান্না করেছে, আর আমি শুধু খুন্তিটা এখন একটু নাড়ছি। আসলে দাঁড়াতে ইচ্ছে করছে না আমার, মানে কাজবাজ করতে ইচ্ছে করছে না, এরকম শরীরটা একটু ভীষণ খারাপ। আসলে ওই যে বলছি না গলা ব্যথা, শ্বাসটা নিতেও যেন কষ্ট হচ্ছে, এরকম ব্যাপার। আর আমি তো ডুমুরের তরকারিটা করলাম, আর বড়মশাইটা মাংস করছিল। তো সমস্ত কিছু কষে টুষে রেডি করে দিয়ে গেছে, আর শুধু বলছে তুমি একটু নাড়াচাড়া করো আর এটাকে এর মধ্যে একটু জল দিয়ে দিও। আর ও গেছে সানে, মেয়ের স্নান হয়ে গেছে আর ও গেছে তাই সানে। আর মাংস দায়িত্বটা এখন আমাকে দিয়ে গেছে। আর তারই মাঝে আমি ওআরএস জল একটু খেয়ে নিচ্ছি। এমন জল তো খেতে ইচ্ছে করছে না, তাই ওআরএস জলটা আমি খেয়ে নিলাম। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে যাক। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি, আর ওরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু বাজে 1-1:30টার মতন, অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছো। আর আমার ভিডিও যারা যারা দেখো অবশ্যই জানো আমরা কত তাড়াতাড়ি মানে খাই। তো এখানে আছে ডুমুরের তরকারি আর আছে মাংস। ডুমুরের তরকারি অনেক দিন পর খাচ্ছি। আমার বড়মশাই তো রান্না করে, মানে আমি যখন রান্না করে কাজগুলো সারছিলাম ও মাংসটা করেছিল, তখন ডুমুরের তরকারিটাও খেলো। তো চামচ দিয়ে একটু খেলো, মানে বাটিয়ে করে নিয়ে। তো এখানে আছে পাকা পটলের ভাজা। তো পাকা পটল ভাজা না খুব ভালো লাগে খেতে, এত মিষ্টি হয় কি আর বলবো। তো লেবু তো আমার খুবই বরাবরই ভালো লাগে ভাতের সঙ্গে খেতে, তাই লেবু 3 টুকরো নিয়ে নিয়েছি, ওদিকে 2 টুকরো দিয়েছি। আর এই লেবুগুলো না মানে ভীষণ টক, তো একটুতেই মানে ভাতটা আর সেন্ট খুব সুন্দর। তো গরম ভাতের মধ্যে দিলে আমার ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে গো আজকে, কারণ অনেকক্ষণই রান্নাটা করেছি, ভাতটা করেছি আর কি। তো চলো আগে ডুমুরের তরকারি দিয়ে ভাতটা খাই, পরে না হয় মাংসটা খাওয়া যাবে। তো খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। আর মেয়েকে খেলতে নিয়ে গেছিলাম, আর আমি হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে আর মেয়েকে নিয়ে গেছিলাম খেলতে। দেখি যে গ্রাউন্ডে আমরা যাই তো সেখানে ক্রিকেট খেলা হচ্ছে, মানে যেহেতু আজকে রবিবার তাই বড় বড় ছেলেরা এসছে ছুটির দিনে খেলছে, তাই আর কেউ আসেনি। তাই আমরা একটুক্ষণ দাঁড়িয়ে ঘুরে মানে বাড়ি চলে এলাম। আর থাকা উচিত নয়, কোথায় কি লেগে যাবে বল টল, তার জন্যে। আর এসে যে মেয়ে খুব বায়না করছিল, আর আমারও ভালো লাগছিল না, তাই আমি বড়মশাইকে বললাম চলো আজকে একটু ঘুরে আসি। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, অনেক দিন কোথাও মানে কি আমরা এই রাস্তায় রাস্তায় ঘুরছি আর কি।
তো চোখটুকু ভালো লাগছে মানে দেখতে আর কি, সবুজ গাছ গাছ এগুলো দেখতে। সারাদিন শুধু ট্রেন ট্রেন দেখে দেখে আমার ট্রেন দেখে দেখে আমার চোখ পুরো গেছে। তাই বাইরে একটু ঘুরতে বেরিয়েছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে। আর বেশিটা যায়নি, আর মেয়ের একটু ঠান্ডাও লাগছিল, এদিকে নাকি খুব বৃষ্টি হয়েছিল। তো এখানে একটু ইয়ে খাচ্ছিলাম, মানে ঘুগনি খেলাম। তো এখানের ঘুগনিটা খুবই ভালো। আর এই দাদাটার ঘুগনি, তো এটার জায়গাটার নাম ঠিক আমি জানি না কোথায়, তবে এখানে আমরা এদিকে এলে তো এখানে ঘুগনিটা খাই। আর ডিম সিদ্ধটা খাবো ভেবেছিলাম, কিন্তু ডিম সিদ্ধ আজকে করেনি, ওই বৃষ্টি হয়ে গেছিলো তাই। তো শুধু ঘুগনিটা খেয়ে আমরা চলে এলাম বাড়ি। তো এসে ফোন সারাতে দিল বরমশাই, তারপরে ফোন সারাতে দিয়ে আমরা গেলাম ডাক্তার দেখাতে, কারণ আমারই ডাক্তার দেখে আছে, ডাক্তারখানা একটু ভিড়টা কম ছিল। ডাক্তার দেখিয়ে এই যে এখন ওষুধ নেওয়া হচ্ছে এখানে। তো বরমশাই গেছে ওষুধ নিতে, তো ওষুধ নিয়ে তারপরে আমরা বাড়ি এলাম। পুরো 7:30 পেরিয়ে গেছে, ওই 7:40 এরকমের মতন হবে। তো বাড়ি এসে আগে ভাত বসিয়েছি, জামাকাপড় চেঞ্জ করে আগে ভাত বসিয়েছি। ও মুড়ি খাবে না বললো, তাই এসে ভাত বসিয়েছি। শুধু ভাতটা করলেই হবে। আর তখন এর যে ডুমুরের তরকারি আছে, মাংসের তরকারি, কোনো টেনশন নেই। বেশ খানিকটাই মাংসের তরকারি আছে আজকে। আসলে আমি খাইনি দুপুরে, অতটা ভালো লাগেনি খেতে আর কি, মানে মুখের জন্য, মুখের স্বাদ লাগছে না আর কি। তো এই আর কি। আর মুড়ি টিনটা নিলাম। তো চলো, মুড়ি এনেছি আজকে। তো মুড়িটাকেও তো জারের মধ্যে রাখতে হবে, নয়তো সে দিয়ে যাবে। আর আসার সময় একটু ভুসিমাল দোকানে ঢুকলাম, তার জন্য আর একটু দেরি হলো। মুড়ি নিলাম, তারপরে অনেক কিছুই নিলাম। তো চলো মুড়িটাকে আগে এই জারের মধ্যে ভরে দিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কী কী নিয়ে এলাম। আর এদিকে মেয়ে খাচ্ছে হলো রুটি, মানে ওটা গোল গোল সেই গুড় পিঠের মতন, ঠিক আছে, তেলে ছাকা, জানি না কি একটা খাবার। তো ওটা নেবার জন্য খুব বায়না করছিল, তো ওটা 1 প্যাকেট নিলাম, ওই 6টা থাকে। তো আসা মাত্রই 2টো খেয়ে নিয়েছে, আর একটাই চলছে, মানে 3টে। আর ভাত খেলো না, তো মুড়িও খাবে না। তো ওটা একটু মোটা মোটাও আছে, আর খেতে আমি একটু খেয়েছিলাম, বেশ স্বাদও লাগছিলো, তাই খেয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক, মুড়ি একটু বালতির মধ্যে রাখছি, আর একটু জারের মধ্যে রাখবো। বালতির মধ্যে রাখলে একটু সুবিধা হয় নিতে, তার জন্য বালতির মধ্যে রাখলাম আর কি। পুরোটা ধরবে না, 1.5 কেজি মুড়ি নিয়েছি। বাবা, এখন মুড়ির দামও ভীষণ বেড়ে গেছে গো। তো আগে 30 টাকা না 35 টাকা দিয়ে মুড়ি কিনতে হতো, মানে সেখানে যখন ছিলাম বাড়িতে। মাঝে মধ্যে মুড়ি ফুরিয়ে গেলে তখন নিয়ে আসতাম, নাহলে তো আমাদের বাড়ির মুড়ি, তো বাড়ির ধান, বাড়ির চাল, বাড়ির মুড়ি, তো তখন কিনতে হতো না। তখন ওই 30 টাকা 35 টাকা করে ছিল। আর এখানে এসে 40 টাকা করে কিনেছিলাম, আর এখন জানো 60 টাকা করে হয়ে গেছে মুড়ির দাম, এত বেড়ে গেছে। তো 1.5 কেজি মুড়ি এনেছি, অনেক দিনই চলে যাবে। তো কুটুম বাটুম না এলে অনেক দিনই চলে যায় আমাদের। তো যাই হোক, মুড়িটা ভরে নিচ্ছি, আর ভরা হয়ে গেছে। তো এবার চলো আর তোমাদেরকে দেখাই আর বাজার থেকে কি কি নিয়ে এলাম। তো এই যে এইগুলো বলছিলাম, গুড় পিঠের মতন রুটি, তো এইগুলো আর কি। তো 3টে খাওয়া হয়ে গেছে, আর 3টে আছে। আর বরমশাই বলছে আমাকে একটা দাও, আমি খাবো। তো ওই তো শেষ, আর 2টো রাখবো, মেয়ের টিফিনে কালকে দেবো। আর এই যে আমি এখানে ফোনটা রেখেছি, সারাদিন এটা দিয়ে যাচ্ছে আসছে, আমার এত রাগ হয় না। তো ক্যামেরা খোলা আছে বলে কিছু বলতে পারলাম না। তো যাই হোক, 2 রকমের বিস্কিট নিয়েছি, একটা নিয়েছি সুগার ফ্রি, আর একটা এমনি নর্মাল বেকের যে বিস্কুটগুলো হয় সেগুলো নিয়েছি। আর নিয়েছি পাস্তা, ম্যাগি, তারপরে ম্যাগি মশলা, সস, এগুলোই নিয়েছি। পাস্তা এনেছি, কালকে পাস্তা বানাবো আর কি, আজকে আর করব না, কালকে করব। এনেছি তো সমস্ত কিছু ব্যাগের মধ্যে ফুলে রাখলাম, ক্যারির মধ্যে তো থাকলো। তো চলো, আর এখন রান্নাবান্নাও হয়ে গেছে, তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন করব না, একটু পরে করব আর কি। আর এখন একটু গরম জল করব, গরম জল করে একটু খাবো, তারপরে ওই আধ ঘন্টা 1 ঘন্টার পর ভাত খাবো এখন। তো আজ গরমও লাগছে ভীষণ, ঠান্ডাও লাগছে, এরকম অবস্থা আমার এখন শরীরের। তো যাই হোক চলো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর
আমার পাশে থেকো তোমরা সকলেই। আর আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর এখানে ওষুধগুলো এনেছি, সেগুলোই দেখছিলাম কখন কোনটা খেতে হবে না হবে।